মার্কেট একটি হায়ার হাই তৈরি করেছে RSI তে। মুভিং অ্যাভারেজের নিচে আমাদের মার্কেট আছে, ইট মিনস আমাদের ট্রেড নিতে হবে রিভার্সাল ট্রেড। সো মার্কেটটিকে আমাদের আরো চলার সুযোগ দিতে হবে, কেননা আপনারা খেয়াল করেছেন RSI ওভারসোল্ড থাকা সত্ত্বেও মার্কেট অনেক সময় আরো নিচে যায়। আমরা এখানে দেখতে পেলাম মার্কেটের আমাদের এই ট্রেডটি প্রফিটের সাথেই এক্সিকিউট হয়েছে অ্যান্ড আমার এই ট্রেডটি একটি রিয়েল টাইম ট্রেড ছিল, যেটার ব্যাকটেস্ট আমি আপনাদেরকে দেখালাম এবং তার একটি স্ক্রিনশট এখন আমি আপনাদেরকে শো করছি। সো মার্কেটে এখানে একটি ছোট করে ট্রেড আসতে পারে লাইক এই রেঞ্জ বরাবর, অথবা আমার যে বিগ টাইম ফ্রেমের অ্যানালাইসিস আছে ঠিক এই সাপোর্টে। সো আমাদের অপেক্ষা করতে হবে মার্কেট কখন এখানে আসবে, দেন আমরা একটা ট্রেড এখানে নিতে পারি। অ্যান্ড আমরা যদি অ্যাডভান্স ট্রেড নিতে পছন্দ করি দেন আমরা এই যে রেঞ্জটা আছে মার্কেটের স্ট্রাকচারে ঠিক এইখানে একটি ট্রেড নিতে পারি। এখন আপনি ভাবুন যদি আপনি জানতেন পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট যেখানে প্রাইস অ্যাকচুয়ালি মুভ করবে, এটা কিভাবে সম্ভব? চ্যাপ্টার 1, A New Way to See the Market। এখন আপনি ভাবুন যদি আপনি জানতেন পারফেক্ট এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট যেখানে প্রাইস অ্যাকচুয়ালি মুভ করবে, এটা কিভাবে সম্ভব? 5 মিনিট অ্যান্ড 15 মিনিট ট্রেডিং স্ট্র্যাটেজিতে এটা আসলেই সম্ভব। তার জন্য আগে আপনাকে 5 মিনিট অ্যান্ড 15 মিনিটের যে চার্টটি আছে সেটিকে বুঝতে হবে, এবং এটি ভালো করে বোঝার জন্য আমি সাজেস্ট করব আপনাদের অলওয়েজ 1 আওয়ার টাইম ফ্রেমটি একটু চেক করে রাখবেন। সবচেয়ে বড় ভুল হলো স্মল টাইম ফ্রেমকে মানুষ র্যান্ডম মুভমেন্ট মনে করে, কিন্তু প্রো ট্রেডাররা জানে স্মল টাইম ফ্রেমের যেই মুভমেন্টগুলো হয় তা বিগ টাইম ফ্রেমের একটি রিফ্লেকশন। 5 মিনিট চার্ট স্ক্যাল্পিং এবং কুইক প্রফিটের জন্য অবশ্যই বেশ ভালো। 15 মিনিটের চার্ট হলো কনফার্মেশনের সাথে টাইম ফ্রেমে যেখানে আপনি বড় ট্রেডারের মুভ ধরতে পারবেন, যদিও এটা ইন্টারডে ট্রেডিং হিসেবেই গণ্য হবে। থিঙ্ক লাইক আ স্নাইপার। আপনি টার্গেট লক করবেন 15 মিনিট চার্টে অ্যান্ড এন্ট্রি নেবেন 5 মিনিট টাইম ফ্রেমে অ্যান্ড বুম, হাই প্রবাবিলিটি ট্রেড আপনি এনজয় করবেন। সো চলুন দেরি না করে আমরা দেখি কিভাবে আমরা ট্রেড অ্যাকচুয়ালি নিতে পারি। চ্যাপ্টার 2, অ্যাভয়েডিং ফেক ব্রেকআউটস অ্যান্ড ফেক সিগন্যালস। মার্কেট ফেক ব্রেকআউটস তৈরি করে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করার জন্য। আপনার জব হলো এই ট্র্যাপ অ্যাভয়েড করা, কিন্তু কিভাবে? 15 মিনিট চার্ট ইউজ করুন কি লেভেল কনফার্ম করতে, অ্যান্ড 5 মিনিট চার্টে আপনি ফলো করুন যে প্রাইস অ্যাকশন কি ব্রেকআউটের পর রিটেস্ট করছে কিনা, অ্যান্ড প্রাইস যদি রিটেস্ট করার সময় সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে থাকে তখনই এন্ট্রি নিন। এই সিম্পল স্টেপ ফলো করুন, আপনি 90% ফেক ব্রেকআউট অ্যাভয়েড করতে পারবেন। সো নাও দ্য বিগেস্ট সিক্রেট ইজ প্রো ট্রেডাররা কিভাবে স্নাইপার এন্ট্রি নেয়। চ্যাপ্টার 3, The Perfect Entry Strategy। একটা হাই প্রবাবিলিটি এন্ট্রির 3টা স্টেপ অথবা ফর্মুলা আছে। নাম্বার 1, আইডেন্টিফাই কি লেভেলস। 15 মিনিটের চার্টে আপনার সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড ট্রেন্ড লাইনকে আপনার শনাক্ত করতে হবে। নাম্বার 2, ওয়েট ফর দ্য প্রাইস অ্যাকশন কনফার্মেশন অন 5 মিনিট চার্ট। আপনার 5 মিনিটের টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশনের কনফার্মেশনের জন্য অপেক্ষা করতে হবে। একটা স্ট্রং রিজেকশন ক্যান্ডেল অথবা একটি ইনগালফ প্যাটার্ন যদি তৈরি হয়ে থাকে তখনই আমাদের ট্রেড এক্সিকিউট করতে হবে। নাম্বার 3, এন্ট্রি উইথ টাইপ স্টপ লস। আপনার স্টপ লস রাখতে হবে মার্কেট স্ট্রাকচারের ঠিক নিচে অথবা উপরে। বাই ট্রেডের ক্ষেত্রে স্ট্রাকচারের নিচে হবে অ্যান্ড সেল ট্রেডের ক্ষেত্রে স্ট্রাকচারের উপরে হবে। আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে টাইট স্টপ লস দিব, কিন্তু আমরা অবশ্যই যেন লিকুইডিটি সুইপের একটি ব্যাপার লক্ষ্য রাখি, আমাদের যেন এসএলটি লিকুইডিটি সুইপের শিকার না হয়। সো স্মার্টলি বাট টাইটলি স্টপ লস রাখতে হবে। নাম্বার 4, এটা বোনাস আমার তরফ থেকে আপনাদেরকে, এটা হয়তো আপনাদেরকে কেউ শিখাবে না, এটা আমি আমার পার্সোনাল ট্রেডিং স্টাইলে ফলো করে থাকি। 5 মিনিট টাইম ফ্রেমে RSI ডাইভারজেন্স দেখে প্রাইস অ্যাকশনের সাথে সাপোর্ট অথবা রেজিস্ট্যান্সে বাই অথবা সেল করতে হবে। এটা করলে অল্প রিস্কে হাই রিওয়ার্ড পাওয়া যাবে। কিন্তু এখন একটা কথা আছে, এই স্ট্র্যাটেজি জানলেই সফল হওয়া যাবে না। একটা বড় ভুল যদি আপনি করেন সব শেষ। সেটি কি চলুন জেনে নিই। ট্রেডারদের এখানে সবচেয়ে বড় ভুল কোনটি? ট্রেডাররা নর্মালি এখানে ওভার লেভারেজ নিয়ে 5 মিনিট অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে ট্রেডিং করে থাকে। হাই প্রবাবিলিটি ট্রেড বলে হাই ভলিটিলিটির কারণে তাদের একটি ছোট মুভমেন্টেই অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। এটার মেন রিজন হচ্ছে তারা তাদের অ্যাকাউন্ট সাইজের তুলনায় তাদের পজিশন সাইজিং অনেক বড় করে ফেলে, তাই একটা ছোট মুভমেন্টেই আপনাদের অ্যাকাউন্ট ব্লো হয়ে যায়। আপনাদের আসলে ম্যাক্স 1 to 2% রিস্ক পার ট্রেড নেওয়া উচিত।
ডোন্ট রিভেঞ্জ ট্রেড। মার্কেট আপনার এনিমি না, ও আপনার বন্ধু, আপনার টিচার। আপনি মার্কেটের সাথে চলুন। আপনি যদি একটি লস করে থাকেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনি ভুলে যান। মার্কেটকে সময় দিন, আপনিও সময় নিন, দেখবেন পরের ট্রেডটি ইনশাল্লাহ আপনার লস রিকভার করে দিবে। কিন্তু কখনোই একটি ট্রেডের পর রিভেঞ্জ আরেকটি ট্রেড নিতে যাবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট অনেক দ্রুতই হারিয়ে যাবে। রিস্ক কন্ট্রোল করতে পারলেই আপনি সার্ভাইভ করতে পারবেন, আপনার অ্যাকাউন্ট গ্রো করবে, আপনার এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার নলেজও বাড়বে। সো চলুন আমরা এখন কিছু চার্টে এক্সাম্পল দেখে আসি। ইউরোসিএসএফ এর 15 মিনিট চার্টে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো মার্কেটটি এখন একটি চ্যানেল তৈরি করেছে, আপ চ্যানেল লাইক দিস। মার্কেটটি আমাদের উপরের এই ট্রেন লাইনকে একটি রেজিস্ট্যান্স হিসেবে ধরছে অ্যান্ড নিচের এই ট্রেন লাইনকে একটি সাপোর্ট হিসেবে গ্রহণ করছে। মার্কেট যখনই এই রেজিস্ট্যান্সে আসছে, মার্কেট সেলার প্রেসার পেয়ে নিচে আসছে অ্যান্ড আমাদের এই নিচের ট্রেন লাইনে এসে সে বায়ার প্রেসার পাচ্ছে অ্যান্ড সে উপরে যাচ্ছে অ্যান্ড রিসেন্টলি সে রেজিস্ট্যান্সে এসে আবার নিচে যাওয়ার চেষ্টা করছে। আমরা যদি আবার লক্ষ্য করি, আমরা দেখতে পাবো মার্কেট একটি হায়ার হাই অ্যান্ড হায়ার লো ক্রিয়েট করছে, লাইক দিস ইজ আ হাই অ্যান্ড দিস ইজ আ লো অ্যান্ড দিস ইজ অলসো আ হাই। সো এই হাইটি আমাদের প্রিভিয়াস হাই থেকে উপরে, সো এটা একটি হায়ার হাই। সো এখন রিসেন্টলি ও যদি মার্কেট স্ট্রাকচার ফলো করে অ্যান্ড এই চ্যানেলটিকে ও যদি রেসপেক্ট করে, দেন ওর নেক্সট স্টেপ থাকবে সে নিচে পুল ব্যাক দিবে অ্যান্ড এখানে একটি হায়ার লো ক্রিয়েট করবে, লাইক এই লো থেকে সেই লোটি অবশ্যই উপরে থাকবে, সো ওটা একটি হায়ার লো হবে। সো আমাদের ট্রেড সেটআপ এখানে একটি বাই ট্রেড সেটআপ থাকবে অ্যান্ড আমাদের এসএল থাকবে ঠিক এই মার্কেট স্ট্রাকচারের নিচে। সো চলুন আমরা এখন 5 মিনিট চার্টে ফিরে যাই। এখানে আমাদের ডাইনামিক সাপোর্ট হিসেবে এই রেঞ্জটিকে ধরতে হবে, যেহেতু আমাদের এটি একটি চ্যানেল হিসেবে যাচ্ছে, সে হায়ার হাই অ্যান্ড হায়ার লো তৈরি করবে। সো প্রাইস অ্যাকশন অবশ্যই এই রেঞ্জে না আসতে পারে অ্যান্ড যদি এই রেঞ্জে আসেও আমাদের লিকুইডিটি সুইপ হওয়ার একটি চান্স থাকবে, ওটাকে সেভাবে গ্রহণ করেই আমাদের এসএল রাখতে হবে। সো চলুন আমরা এখন অপেক্ষা করি মার্কেটটির এই নিচে আসার। আমাদের মার্কেটটি অলরেডি আমাদের এই ট্রেন লাইনে চলে আসছে, যেটা আমাদের একটি ডাইনামিক সাপোর্ট। লাইক আমরা এখান থেকে যদি আমাদের সাপোর্টটা নিই, তাহলে আমাদের এখানে আসবে। সো আমাদের উচিত হবে এখানে একটি বাই ট্রেড নেওয়া অ্যান্ড আমাদের এসএল ঠিক এই বরাবরই থাকবে। সো চলুন আমরা একটি কনফার্মেশনের জন্য একটি ক্যান্ডেল অপেক্ষা করি। সো আমরা অলরেডি দেখতে পেলাম মার্কেট একটি বায়ার প্রেসার ক্রিয়েট করছে অ্যান্ড আমরা যদি আমাদের আরএসআই লক্ষ্য করি, আমরা দেখতে পাবো আমাদের মার্কেটটি লোয়ার লো ক্রিয়েট করেছে, এটা একটি লো অ্যান্ড এটা আরেকটি লো। এই লোর থেকে আমাদের এই নেক্সট লোটি নিচে, বাট আমাদের আরএসআই ঠিক তার বিপরীত জিনিসই দেখাচ্ছে। লাইক আমাদের এই লোটিকে রিপ্রেজেন্ট করবে, এটা নিচে অ্যান্ড আমাদের রিসেন্ট যেই লোটা, আমি এটার কথা বলছি, এটার লো অ্যান্ড এটার লো ঠিক সমান সমান অথবা উপরে আছে। সো আমরা এখানে একটি বাই ট্রেড নিতে পারি অ্যান্ড আমাদের মার্কেট স্ট্রাকচারের ঠিক নিচে আমাদের এসএল থাকবে অ্যান্ড আমাদের টিপি থাকবে ঠিক এই স্ট্রাকচারে এখানে অথবা এই ট্রেন লাইনে। মার্কেট এখানে একটি সুন্দরভাবে লিকুইডিটি সুইপ করার চেষ্টা করেছে অ্যান্ড সে করেছেও। দেন মার্কেট এখান থেকে খুব সুন্দর করে রিভার্সে চলে যাচ্ছে। আমরা যদি আমাদের লিকুইডিটি সুইপের এখানে লক্ষ্য করি, আমরা দেখব আমাদের এখানের যেই লোটি ছিল অ্যান্ড এই লোটি, এই দুটা পরস্পর লো আমাদের আরএসআই তে ভিন্ন কথা বলছে, ডাইভার্সন দেখাচ্ছে। সো এই মার্কেটটি ইনশাআল্লাহ আমরা বলতে পারি কনফিডেন্সের সাথে যে মার্কেটটি উপরে যাওয়ার চান্সেস খুবই হাই, কেননা একটি লিকুইডিটি সুইপের পরে বা এসএল হান্টের পর মার্কেট খুব সুন্দর রান করে থাকে। সো আমরা এখানে দেখতে পেলাম ইন্টারডেতে 5 মিনিট টাইম ফ্রেমে আমরা খুবই সুন্দর করে একটি প্রফিট নিয়েছি, যেটা 1:1.5 ট্রেড ছিল। সো চলুন আমরা আরেকটি ট্রেড সেটআপ দেখে নিই। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করতে পারি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগছে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটিতে একটি লাইক অ্যান্ড অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। লাইক করবেন এই জন্য যাতে আমার মোটিভেশনটা অব্যাহত থাকে অ্যান্ড কমেন্ট করবেন এই জন্য যে কমেন্টে আপনারা নেক্সটে কোন টপিকে ভিডিও দেখতে চান, আমাকে চান আমি কোন টপিক নিয়ে আলোচনা করি, আপনাদেরকে বোঝাই, আপনাদের সাথে আড্ডা দিই। কাইন্ডলি আমাকে এই বিষয়ে কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভালোই লাগে অ্যান্ড আমি চেষ্টা করি সবগুলো কমেন্টেরই রিপ্লাই করার। সো কথা হবে আপনাদের সাথে কমেন্ট সেকশনে, কেননা ভিডিওতে আমি শুধু আপনাদের সাথে একপার্শ্বিক কথা বলতে পারি, কিন্তু কমেন্ট করলে আমি আপনাদের সাথে রিয়েল টাইমে কথা বলতে পারি। আমরা এতক্ষণ দেখলাম প্রাইস অ্যাকশনের সাথে আরএসআই কে ব্যবহার করে আমরা কিভাবে 5 মিনিট অ্যান্ড 15 মিনিট ক্যান্ডেলে ট্রেড করতে পারি। ভিডিওটির এই অংশ থেকে আমরা দেখব আরএসআই অ্যান্ড মুভিং অ্যাভারেজকে একসাথে কাজে লাগিয়ে প্রাইস অ্যাকশনের সাথে আমরা কিভাবে ট্রেড নিতে পারি। কিন্তু এই ট্রেডিং স্ট্র্যাটেজিটি অনলি থাকবে রিভার্সাল ট্রেডিং স্ট্র্যাটেজি। ইট মিনস মার্কেট যদি উপর থেকে নিচে পড়তে থাকে অথবা নিচে থেকে উপরে যেতে থাকে, তাহলে আমরা বাই অথবা সেল করব। সেক্ষেত্রে মার্কেট যদি উপর থেকে নিচে ফল করতে থাকে, সো আমাদের বাই সেটআপ খুঁজতে হবে। লাইক আমাদের রিভার্সাল ট্রেড বাইতে নিতে হবে, কিন্তু অবশ্যই আরএসআই অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে লক্ষ্য রেখে। আমরা রিসেন্ট টাইমের পাউন্ড সিএসএফ এই পেয়ারটি দেখলে বুঝতে পারবো মার্কেটটি একটি ডাউন ট্রেন্ড মার্কেট শুরু করেছে। সো আমাদের
এখানে বাই সেট আপ খুঁজতে হবে। অবশ্যই এটা একটি রিভার্সাল ট্রেড হবে। রিসেন্ট টাইমের পাউন্ড সিএসএফ এই পেয়ারটি আমরা দেখলে বুঝতে পারবো মার্কেটটি ডাউন ট্রেন্ড মার্কেটে যাচ্ছে। মার্কেটটি মূলত একটি ফল দিয়েছে, একটি আপ রাইজ করে সে রেজিস্ট্যান্স ফিল করে মার্কেটটি নিচে যাচ্ছে। আমাদের আরএসআইটি স্বাভাবিক আছে, এখানে কোনো ডাইভারজেন্স দেখা যাচ্ছে না। ইট মিনস মার্কেট একটি পুলব্যাক দিয়ে আবার সে নিচে আসতে পারে। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যখনই আরএসআইতে ডাইভারজেন্স খুঁজে পাবো আমাদের 5 মিনিট চার্টে ট্রেড নিতে হবে। সো আমরা চলুন 5 মিনিট চার্টে আরএসআই ডাইভারজেন্স খুঁজে আসি, কেননা 15 মিনিট চার্টে আমাদের আরএসআইটি অলরেডি ওভারবট সিচুয়েশনে চলে গিয়েছে। আমরা এখন পাউন্ড সিএসএফ এর 5 মিনিট চার্টে আছি। মার্কেটটি একটি সাপোর্ট রেঞ্জে আছে। আমাদের এখানে ডাইভারজেন্স তেমন একটি দেখা দিচ্ছে না, কিন্তু ডাইভারজেন্সের প্রথম স্টেপ সে শুরু করেছে। লাইক আমরা যদি জুম করি দেখতে পাবো মার্কেট একটি হায়ার হাই তৈরি করেছে আরএসআইতে। মুভিং অ্যাভারেজের নিচে আমাদের মার্কেট আছে। ইট মিনস আমাদের ট্রেড নিতে হবে রিভার্সাল ট্রেড। সো মার্কেটটিকে আমাদের আরো চলার সুযোগ দিতে হবে, কেননা আপনারা খেয়াল করেছেন আরএসআই ওভারসোল্ড থাকা সত্ত্বেও মার্কেট অনেক সময় আরো নিচে যায়। সো চলুন আমরা মার্কেটটিকে আরো নিচে যাওয়ার সুযোগ দিই। মার্কেট যদি এখানে আমাদের আরো নিচে যেতে থাকে স্লোলি, তাহলে আমাদের আরএসআই ডাইভারজেন্স খুবই সুন্দর করে তৈরি হয়ে যাবে। সো চলুন আমরা এখন রিয়েল টাইমে এই ট্রেডটিকে দেখি। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মার্কেট একই রেঞ্জে আছে, বাট আমাদের আরএসআইটি স্লোলি ডাইভারজেন্স দেখা দিচ্ছে। লাইক মার্কেট যেখানে আরএসআই ওভারসোল ছিল সেই রেঞ্জেরই কাছাকাছি আছে, কিন্তু আমাদের আরএসআই বর্তমানে 50-র কাছাকাছি চলে গিয়েছে। আমরা এখানে আমাদের মার্কেটটিকে দেখছি, মার্কেটটি নিচে যাচ্ছে স্লোলি, বাট আমাদের আরএসআইটি স্লোলি ডাইভারজেন্স দেখা দিচ্ছে। সো আমরা আরো ক্লিয়ার ডাইভারজেন্সের জন্য একটু অপেক্ষা করব, কেননা মার্কেটে অ্যাকুমুলেশন দেখা যাচ্ছে। মার্কেট খুবই শীঘ্রই একটি রিভার্সাল এই রেঞ্জ বরাবর অথবা এই রেঞ্জ বরাবর আসতে পারে। সবচেয়ে বেশি প্রবাবিলিটি থাকবে মার্কেট এই রেঞ্জ বরাবর অবশ্যই একটি পুলব্যাক নিবে। আমাদের আরএসআইটি ক্লিয়ারলি একটি ডাইভারজেন্স দেখা দিচ্ছে। লাইক মার্কেটের আরএসআই এখানে আছে, আমাদের মার্কেট প্রাইসটি ঠিক সেম রেঞ্জেই আছে যখন আমাদের আরএসআইটি ওভারসোল গিয়েছিল। সো আমরা এখানে একটি বাই ট্রেড অবশ্যই নিতে পারি, কিন্তু আমাদের বাই ট্রেডটি থাকবে এই ক্যান্ডেলের এই গ্যাপটি যেখানে আছে এখানটায়, কেননা মার্কেট ফিল আপ করার জন্য অবশ্যই এখানে আসার একটি সুযোগ দিতে পারে। অ্যান্ড আমাদের টিপি থাকবে ঠিক এই রেঞ্জের একটু উপর অথবা একটু নিচে। অ্যান্ড আমাদের এসএল থাকবে অবশ্যই মার্কেটে যেতে লিকুইডিটি সুইপ দেওয়ার একটা চান্স আছে। সো আমাদের এসএলটি যেন এসএল হান্টের শিকার না হয়, দ্যাটস ওয়াই আমাদের এসএলটি একটু নিচে দিতে হবে। আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম মার্কেটটিতে খুবই সুন্দর 5 মিনিট টাইম ফ্রেমে আরএসআই দেখা দিচ্ছে। লক্ষ্য রাখবেন 5 মিনিটে আরএসআই ডাইভারজেন্স এবং 1 আওয়ার অ্যান্ড 4 আওয়ার টাইম ফ্রেমের আরএসআই ডাইভারজেন্স কিন্তু সেম হয় না। 5 মিনিটের আরএসআই ডাইভারজেন্সটি অনেক দূর থেকে লক্ষ্য রাখতে হয়, বাট 1 আওয়ারের আরএসআই ডাইভারজেন্স আপনি হয়তো ঠিক অল্প দূরত্বেই অল্প আপ অ্যান্ড ডাউনের মাধ্যমেই লক্ষ্য করতে পারবেন। কিন্তু 5 মিনিটে যদি ভ্যালিড আপনার আরএসআই ডাইভারজেন্স নিতে হয় তাহলে আপনার গ্যাপটা বড় রাখতে হবে। লাইক আমি এই পজিশন থেকে দেখছি অ্যান্ড এই পজিশনে আসছি, কেননা আপনি এখানের আরএসআই এন্ড এখানের আরএসআই মিলাতে পারেন না। 5 মিনিট একটি ছোট টাইম ফ্রেম, এখানে ম্যানিপুলেশন খুবই বেশি হয়ে থাকে। দ্যাটস ওয়াই আপনার আরএসআই এর রেঞ্জটাকেও বড় নিতে হবে। লক্ষ্য রাখুন আমাদের এখানে যেই পজিশনটি ছিল মার্কেট কিন্তু এখানে গ্যাপটি ফিল করেছে, একটি স্পাইক দিয়ে সে আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমাদের আরএসআইটাও দেখুন এখন কিন্তু লাস্ট লো থেকে রিসেন্ট লোটা উপরেই আছে। সো এখানে একটি আরএসআই ডাইভারজেন্স বুলিশ ভাবে দেখা দিচ্ছে। সো চলুন আমরা এখন দেখে নিই আমাদের এই ট্রেডটি কিভাবে এক্সিকিউট হলো। আমাদের ফার্স্ট টিপি থাকবে 50% এই রেঞ্জ বরাবর অ্যান্ড 100% টিপি থাকবে হচ্ছে আমাদের ঠিক এই রেঞ্জ বরাবর। মার্কেট ইজিলি আমাদের এই রেঞ্জে চলে গিয়েছে। সো আমাদের এখানে 50% ট্রেড ক্লোজ করতে হবে। আপনারা যদি ট্রেড ম্যানেজমেন্ট জিনিসটা না জেনে থাকেন, আমার রিসেন্টলি আপলোড হওয়া ট্রেড ম্যানেজমেন্টের এই ভিডিওটি দেখে নেবেন। আমি ইনশাল্লাহ বলতে পারি ট্রেড ম্যানেজমেন্টের এই ভিডিওটি দেখার পর আপনারা যদি ভুল ট্রেডও নিয়ে থাকেন, ইনশাল্লাহ আপনারা ব্রেক ইভেনে বের হয়ে আসতে পারবেন।
আমরা এখানে দেখতে পেলাম মার্কেটের আমাদের এই ট্রেডটি প্রফিটের সাথেই এক্সিকিউট হয়েছে অ্যান্ড আমার এই ট্রেডটি একটি রিয়েল টাইম ট্রেড ছিল যেটার ব্যাক টেস্ট আমি আপনাদেরকে দেখালাম এবং তার একটি স্ক্রিনশট এখন আমি আপনাদেরকে শো করছি। আমরা দেখতে পাচ্ছি মার্কেট খুবই ইজিলি আমাদের এই পয়েন্টে চলে আসছে। সো আমাদের এই ট্রেডটি এখন 100%ই ক্লোজ করে দিতে হবে, কেননা মার্কেট একটি পুলব্যাকের পর তার যে ডাউন ট্রেন্ড ছিল 15 মিনিট চার্টে সে আবার ফিরে আসতে পারে তার মেন ট্রেন্ডের দিকে। আর আমি ঠিক এভাবেই আমার ট্রেড সেটআপ বেছে নিই। নর্মালি আপনারা ফ্রিতে খুবই ভালো করে এই ট্রেড সেটআপগুলো খুঁজে পেতে পারেন। আপনাদের ট্রেডিং ভিউর ওয়াচ লিস্টে ফার্স্টে যেতে হবে। আপনাদের ট্রেডিং ভিউতে সবগুলো পেয়ারের আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হবে অ্যান্ড আপনাদের লক্ষ্য রাখতে হবে কোন পেয়ারটি আজ সব থেকে বেশি নেগেটিভে আছে। লাইক আমরা যদি খুঁজি আমরা দেখতে পাবো এখানে 46, 44, 47, 1.20, 1.06, 1.06টাই বেশি আসছে। সো চলুন আমরা এখন USD CHF এই পেয়ারটিতে যাই। ওকে, আমরা USD CHF এর এই পেয়ারটি দেখলে বুঝতে পারবো মার্কেটটি বেশ সুন্দর একটি ডাউনট্রেন্ড মার্কেটেই আছে। আমাদের RSI যদি আমরা দেখি আমরা দেখতে পাবো RSI একটি হায়ার লো ক্রিয়েট করেছে। সো এখানে একটি ডাইভারজেন্স দেখা দিচ্ছে, বাট এটি ফার্স্ট স্টেজে আছে। সো আমাদের এখনই ট্রেড নেওয়াটা ঠিক হবে না 1 আওয়ার টাইম ফ্রেমে, বাট আমরা যদি চাই আমরা 5 মিনিট টাইম ফ্রেমে আমাদের একটি ট্রেড সেটআপ খুঁজে দেখতেই পারি। রিসেন্ট টাইমে আমাদের উচিত হবে এখন RSI ডাইভারজেন্সে ট্রেড সেটআপ খোঁজা, বাট আমি এখানে কোনো ডাইভারজেন্স খুঁজে পাচ্ছি না। লাইক মার্কেটের RSI-টিও হায়ার হাই আছে অ্যান্ড মার্কেটটিও নর্মালি হাইতেই আছে। সো দিস ইজ আ লো, দিস ইজ আ লো, দিস ইজ আ লো, সবগুলোই আপনাদের একটু একটু করে উপরেই আছে। আপনাদের মধ্যে যারা নতুন আছেন তাদের এটা বুঝতে একটু কষ্ট হতে পারে, কিন্তু যারা একটু ইন্টারমিডিয়েট লেভেলের তারা বুঝে যাবেন যে মার্কেট স্ট্রাকচারটা নর্মালি একটু হাইতেই আছে। লাইক আমরা যদি ক্লিয়ার একটি লাইন চার্ট ওপেন করি দেন আমরা দেখলে বুঝতে পারবো মার্কেট স্ট্রাকচার একটু RSI এর সাথে মিল রেখেই উপরের দিকেই যাচ্ছে। সো এখানে নর্মালি কোনো 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড সেটআপ আমরা খুঁজে পেলাম না। সো এটি একটি ইনভ্যালিড পেয়ার। সো আমাদের আবার দেখতে হবে অন্য আর কোনটি নেগেটিভে আছে। অন্য আরেকটি আছে পাউন্ড CHF পেয়ার। সো চলুন পাউন্ড CHF পেয়ার আমরা দেখে নিই। ওকে, পাউন্ড CHF পেয়ার আমরা দেখলে বুঝতে পারছি যে রিসেন্ট টাইমে পাউন্ড CHF একটি বেয়ারিশ রান দেওয়ার পর পুল ব্যাক দিয়েছে অ্যান্ড সে রিসেন্টলি আজকে ফার্স্ট ডে হয়তো সে পুল ব্যাকের পর আবার রান দেওয়া শুরু করেছে তার নিচের দিকে। বর্তমানে আপনি যে চার্টগুলো আঁকাআঁকি দেখছেন এটা আমার রিয়েল টাইমের রিয়েল ট্রেডগুলোর সেটআপই আর কি। আমি হয়তো এই রেঞ্জে আসলে আবার বাই সেটআপ নিব। এটা একটি চ্যানেল চলছে। লাইক আমি একটু আগে আপনাদের যেরকম দেখিয়েছিলাম চ্যানেলে আমি কিভাবে ট্রেড নিই, লাইক মার্কেটটি আমার এই চ্যানেলে যদি টাচ করে দেন আমি ট্রেড নিব এরকম আর কি। বাট নর্মালি আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড খুঁজতে যাই দেন আমার দেখতে হবে RSI ডাইভারজেন্সটা কি বলছে। আমরা এখানে আমাদের RSI-টা যদি ওপেন করি আমরা দেখতে পাচ্ছি মার্কেটটি আস্তে আস্তে লোয়ার লোই ক্রিয়েট করছে অ্যান্ড RSI হায়ার হাই। সো মার্কেটে এখানে একটি ছোট করে ট্রেড আসতে পারে লাইক এই রেঞ্জ বরাবর, অথবা আমার যে বিগ টাইম ফ্রেমের অ্যানালাইসিস আছে ঠিক এই সাপোর্টে। সো আমাদের অপেক্ষা করতে হবে মার্কেট কখন এখানে আসবে দেন আমরা একটা ট্রেড এখানে নিতে পারি। অ্যান্ড আমরা যদি অ্যাডভান্স ট্রেড নিতে পছন্দ করি দেন আমরা এই যে রেঞ্জটা আছে মার্কেটের স্ট্রাকচারে ঠিক এইখানে একটি ট্রেড নিতে পারি। সো সেই ক্ষেত্রে আমাদের আবার এখানে যদি আমরা ট্রেড নিতে যাই মার্কেট এইখানে যেই 1 আওয়ার টাইম ফ্রেমের যে ট্রেন লাইন আছে ঠিক সেখানেই মার্কেট চলে আসবে অ্যান্ড আমরা ট্রেন লাইনকে রেসপেক্ট যদি মার্কেট করে থাকে আমরা বাই নিতে পারি। সেক্ষেত্রে আমাদের ট্রেডটি হবে এরকম, আমাদের SL থাকবে ঠিক এই স্ট্রাকচারের নিচে। সো আমাদের যদি সবকিছু ঠিক থাকে অ্যানালাইসিস ঠিক থাকে মার্কেট হয়তো এইভাবে এসে স্লোলি গ্র্যাজুয়েটলি সে তার এই পয়েন্টে চলে আসবে, অথবা আমাদের এই রেঞ্জটিকে যদিও সাপোর্ট বা রেসপেক্ট না করে থাকে, রেসপেক্ট না করার চান্সেসই খুবই হাই, কেননা এটা রেসপেক্ট করার মতো কোনো জোনও না। সো সেক্ষেত্রে আমাদের এই যে রেঞ্জটি আছে এই যে সাপোর্ট রেঞ্জটি আছে এখানে আমাদের মার্কেটটি যখন আসবে দেন আমাদের এখানে একটি বাই সেটআপ তৈরি হবে দেন আমরা এখানে একটি ট্রেড নিতে পারি ঠিক এই হাই বরাবর, অথবা লাস্ট যেখান থেকে মার্কেটটি পড়ে গিয়েছে সেই বরাবর, কেননা আমরা এখানে অনেক বেশি ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে পাচ্ছি। লাইক এই রেঞ্জে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ, আবার এই রেঞ্জের এই ক্যান্ডেলটিও একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। সো আমরা বলতেই পারি পাউন্ড CHF এ বিগত সামনের দিনগুলোতে খুব ভালো বাই সেটআপ তৈরি হতে পারে। ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আমি আপনাদের বলতে চাই আপনারা যদি ট্রেডিং অ্যানালাইসিস এবং চার্ট অ্যানালাইসিস নিয়ে বিস্তারিত জানতে চান ও দেখতে চান আমি কখন কি ট্রেড নিচ্ছি সেটা জানতে চান অথবা দেখতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন, এর জন্য আমার ফ্রি একটি টেলিগ্রাম চ্যানেল আছে। আপনারা চাইলে ওটা আমার ডিসক্রিপশনে দেওয়া প্রথম লিঙ্ক থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। এটা সম্পূর্ণ ফ্রি, আমি কোনো পেইড কোর্স করাই না অথবা কোনো সিগন্যাল দিই না। এখানে শুধু ইনফরমেশন পাবেন
পাবেন অ্যান্ড কিছু এডুকেশনাল কন্টেন্ট আপনাদের জন্য ওখানে অপেক্ষা করছে। অ্যান্ড ওখানে একটি চ্যাট গ্রুপ আছে যেখানে আপনারা সবাই অন্যান্য ট্রেডারদের সাথে কথা বলতে পারবেন এবং আপনাদের ট্রেডিংকে আরও সুন্দর করতে পারবেন। সো দেরি না করে এখনই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যান। সো চলুন আমরা ভিডিওটি আবার শুরু করি। এখন আপনারা জেনে নিলেন কিভাবে 5 মিনিট অ্যান্ড 15 মিনিট চার্ট ব্যবহার করে আপনারা স্ন্যাপার এন্ট্রি নিতে পারেন, লিকুইডিটি সুইপের পর আপনারা আপনাদের ট্রেড নিতে পারেন যাতে আপনাদের এসএল হিট না হয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে 95% ট্রেডারই নিয়মিত প্রফিট করতে পারে না। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। নেক্সট ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই বিষয়ে কিভাবে আমাদের নিজেদের ইমোশনস ম্যানেজ করতে পারবো সেই বিষয়েও কথা বলবো। অ্যান্ড আজকের এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। অ্যান্ড কমেন্টে জানান আমি আপনাদের জন্য নেক্সট কোন ভিডিওটিতে কাজ করব। আমি অবশ্যই আপনাদের পছন্দ মতোই কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটিতে আমি অনেক বিষয় জানিয়েছি, অনেক ট্রেড দেখিয়েছি। আপনারা যদি নিজেদের ট্রেড নেওয়ার পর না জেনে থাকেন কোথায় এসএল রাখতে হয়, কোথায় টিপি রাখতে হয়, কখন এসএল মুভ করতে হয়, কখন টিপি মুভ করতে হয়, যদি ট্রেলিং স্টপ অথবা ব্রেক ইভেন সম্পর্কে না জেনে থাকেন তাহলে এখন স্ক্রিনে পপ হওয়া এই ভিডিওটি দেখে নিন। আমি কনফিডেন্সের সাথে বলতে পারি এই ভিডিওটি দেখার পর আপনাদের ভুল এন্ট্রিগুলোও আপনারা ব্রেক ইভেনের সাথে বের হয়ে আসতে পারেন। সো দেরি না করে ভিডিওটি দেখে ফেলুন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।